উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের মাঝামাঝিতে বিদেশে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র ওমরা পালনের পর প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। এই জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে 2-3টি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। ভুয়াএলসির বিপরীতে জনতা ব্যাংকের 85,87,33,616 টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে এই আদেশ দেন। সেই সঙ্গে জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য 3 মাস পর আবারও আসতে বলেন। 2022 সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালত শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। সকাল 10:30টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। রংপুর কুড়িগ্রামের ভুরুঙ্গামাটিতে একই স্থানে বিএনপির 2 গ্রুপের সভা সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। ভুরুঙ্গামাটি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস এই আদেশ জারি করেন। আমদানি রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে সমাবেশ ডাকে বিএনপির 2 গ্রুপ। বিষয়টি নজরে আসায় সেখানে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই শঙ্কার কথা জানান। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে সংস্কার শুরু হয়েছে তা শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে, ঐক্যের মাধ্যমে তা সফল করার আহ্বানও জানান তিনি। আগামী 20 জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাওয়ার আগে আপাতত নিজের ক্যাবিনেট সাজাচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে প্রায় সব গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ঘোষণা করে ফেলেছেন তিনি। এবার ট্রাম্পের টিমে নিয়োগ পাওয়া সদস্যদের অনেককে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন দল থেকে এ নিয়ে এক বিবৃতি জারি করা হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। দুর্দান্ত জয়ে ইন্টার মিলানকে নামিয়ে ফের টেবিলের শীর্ষে উঠে এসেছে অলরেডরা। গেল 15 বছরের রিয়ালের বিপক্ষে প্রথমবার জিতল লিভারপুল। এদিকে রিয়ালের সমর্থকদের আরও একবার হতাশা উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নষ্ট করেছেন পেনাল্টির সহজ সুযোগ, আর লিভারপুলের হয়ে পেনাল্টি মিস করেন মোহাম্মদ সালাহ। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 টিকিট পেল লিভারপুল। এবার মৌসুমের 5 ম্যাচের 5টিতেই জয়ের দেখা পেয়েছে দলটি। অভিষেক ঐশ্বরিয়ার দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে সরগরম বলিপাড়া। নিত্যদিনই প্রকাশ হচ্ছে এই দম্পতির সম্পর্ক নিয়ে নানান প্রতিবেদন। এবার সেই বিচ্ছেদ গুঞ্জনে ঘি ঢাললেন ঐশ্বরিয়া রায় বচ্চন। নিজের নাম থেকে ছেটে ফেললেন বচ্চন টাইটেল। সম্প্রতি এমন এক ভিডিওতে ঐশ্বরিয়ার নামের শেষে বচ্চন না দেখে বলিপাড়ায় জোর গুঞ্জন উঠেছে অভিষেক ঐশ্বরিয়ার ডিভোর্স হচ্ছেই। বরাবরই অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করে আসছেন। তবে হঠাৎ সেটাকে না দেখে আবারও গুঞ্জন উঠছে অভিষেকের সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গ নিয়ে।